ধুর, মদন এখনো আসলো না কেন কি জানি, কেননা ওর মুখের গান না শুনলে মুখটা কোনো ফ্রেশই হয় না। মদন বলেছে আর কোনোদিন স্কুলে আর গান বলবে না, কেননা ও প্রত্যেক দিন গান বলে বলে ফেঁসে যায় বলে, তার কারণেই বলেছে আর কোনোদিন সে আর গান বলবে না। কে বলেছে যে আজকে মদনদা গান বলবে না? আজকে দেখ না, আমি মদনদার মুখ থেকে গান বলিই ছাড়বো। তুই মদনকে দিয়ে গান বলাবি? ইম্পসিবল। ইম্পসিবল ইন দ্য কালু অ্যান্ড নাথিং। আমি যদি মদনদাকে নিয়ে গান যদি বলাতে পারি, তাহলে তুই আমার নামে বাড়িতে একটা হাতি পুষবি। আরে ওটা হাতি হবে না, ওটা হবে কুকুর। তুই তাই পুষিস, যা। তুই যদি মদনদাকে আজকে যদি গান বলাতে পারিস, তাহলে তোকে আমি জুতো দেব। জুতো দিবি? তার মানে? তার মানে আমার দুটি জুতো আছে, সেই জুতো দুটি তোকে আমি দিয়ে দেব। ও তাই বল। আমিও বাজি রাখলাম, তুই যদি মদনদাকে নিয়ে যদি গান বলাতে পারিস, তাহলে আমি তোকে স্যান্ডো গেঞ্জিটা তোকে আমি দিয়ে দেব। লোকে ফেলে দেওয়া সেই স্যান্ডো গেঞ্জি তুই আবার কুড়িয়ে পড়িস? তুই আবার আমাকে কি স্যান্ডো গেঞ্জি দিবি? কাল একটা নতুন স্যান্ডো গেঞ্জি কিনেছি, ওটাই আমি খুলে তোকে আমি দিয়ে দেব। আরে ফসকে রে, যখন মদন ঢুকবে তুই আমাকে এই কথাটাই বলবি যে মদনদার গান তো অনেকেই শুনেছি, আজকে কল্টুদা তুমি আজকে একটা গান শোনাও না। ব্যাস, তখন দেখ না, তখন আমি কি করি, শুধু আমার খেলটা দেখবি তখন। ওই দেখ ফসকে, এক্ষুনি মদন চলে এসেছে, তুই এক্ষুনি ওই কথাটি আমাকে বলবি। আয় মদন আয়, বস বড়। তুমি এত দেরি করে আসলে কেন বড়? ওই ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গিয়েছিলাম, তার কারণে দেরি হয়ে গেল। বল্টু রে, মদনের গান তো অনেকেই শুনেছি, তাহলে আজকে তুমি একটা গান বলে শোনাও তো। বেশ, আমি তাহলে গান বলে শোনাবো। তা বেশ, তাহলে রিকোয়েস্ট যেকালে করেছিস, তাহলে তো একটা তো গান তো আমাকে বলতেই হইবে। ও নীল তো পাটি বালি তেরা নাম তো বাতা। কি সব উল্টো পাল্টা গান বলছিস কেলটু? কেন, আমি তো ঠিকই বলছি। ও নীল তো পাটি বালি তেরা গান তো বাতা, এটা তো ঠিকই বলছি আমি। ওইটা নীল তো পাটিক হবে নাই, ওটা হবে লাল তো পাটিক হবে। তাহলে বেশ, তুই তাহলে ভালো করে আমাদের একটু শোনা দেখি। ए लाल टुपट्टी बाली तेरा नाम तो बता, ए पैंट बाली बाली तेरा नाम तो बता, ए नाम तो बता, तो नाम तो बता। हाय 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 हाय। কি হলো রে? ক্লাসের মধ্যে কে এত কান্নাকাটি করছে রে? কে 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 এত ক্লাসের মধ্যে কান্নাকাটি করছিল রে? স্যার, কেউ কান্নাকাটি করছিল না স্যার, লেবু ওটা গান বলছিল। ওটা লেবুর গান ছিল? লেবু, তোর গান বলা ক্লাসের মধ্যে বারণ ছিল, তার সত্ত্বেও তুই কেন গান বললি রে? স্যার, আমি গান বলিতেছিলাম না, আমি বল্টুকে গান শেখাইছিলাম স্যার। আমি এতদিন জানতাম তুই গান বলতে জানিস, তুই আবার গান লোকে শেখাতেও জানিস। সব চুপচাপ মেরে বস। স্যার, আমাদের পক্ষ থেকে আপনাকে গুড মর্নিং। তোরা সবাই ঠিকঠাক আছিস তো? না স্যার। তুই কি আমার সাথে কি মজা করছিস কেলটু? না স্যার। সবাই চুপচাপ মেরে বসে থাক, তোদেরকে আমি আজকে একটা সারপ্রাইজ দেব। না স্যার, আমাদের আজকে কোনো সারপ্রাইজের কোনো দরকার নাই স্যার। মদন ঠিকই বলেছে, কারণ না স্যার, আজকে আমাদের কোনো সারপ্রাইজের কোনো দরকার নাই স্যার। তোরা চুপচাপ মেরে বসে থাক, নয়তো কিন্তু তোদের মাথাটি মাটির দিকে করে পা দুটি আকাশমুখ করে রাখবো। তোদের এই বদমাইশের জন্য অনেক অনেক টিচার তারা ট্রান্সফার হয়ে চলে গিয়েছে, আর অনেক টিচার তারা ট্রান্সফার ফর্ম ফিল আপ করে রেখে দিয়েছে, আর তোদের এই বদমাইশের জন্য অনেক টিচারও পর্যন্ত তারা হার্ট ফেলও পর্যন্ত করে ফেলেছে। তোদের এই বদমাইশের জন্য কোনো স্কুলের টিচার তোদের ক্লাসরুমে ক্লাস নিতে চায় না, তার কারণে প্রিন্সিপাল স্যার একটি রোবট কিনেছে। রোবট তোদেরকে এবার থেকে স্কুলে ক্লাস নেবে। মানে স্যার, আপনিও আমাদেরকে ছেড়ে চলে যাবেন? এরকম করবেন না স্যার, আমাদের ছেড়ে এইভাবে চলে যাবেন না। এরকম চলে গেলে আমাদের কি হবে স্যার? আমি স্কুলের লিডার স্যার, আমি সবার পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা চাইছি স্যার। সরি। আমি এখন যাব না যতদিন পর্যন্ত এআই রোবটটি যতদিন পর্যন্ত তোদের ভালোভাবে ক্লাস না নিতে পারছে, ততদিন পর্যন্ত আমি তোদের স্কুলে থাকবো। এখন আমি ডেকে নিচ্ছি মিস্টার এআই রোবট স্যারকে, তোদের সামনে আমি এক্ষুনি ডেকে নিচ্ছি। আসুন স্যার, আসুন। গুড মর্নিং এআই রোবট স্যার। গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্ট, সিট ডাউন। ও আমার গুণধর ছাত্রছাত্রীরা, এই হলো আমাদের এআই রোবট, এটা হলো আমাদের প্রিন্সিপাল স্যার আমাদেরকে পাঠিয়েছে। তা রোবট স্যার, আপনি আপনার সম্পর্কে কিছু জানিয়ে দিন ও বলুন। I am advanced official robot
এন প্রসেসর 6080 AM রোম মানে র্যাম 1.6 GB রোম হাইটেক্স ইয়ম ব্যাটারি পিকআপ 4.8 আওয়ার আই এম রোবট এআই রোবট ক্লাস টিচার। ওইসব আগে সারুন, আপনি আমাদেরকে কি পড়াবেন সেটা আগে বলুন। ইংলিশ পড়াবেন না বাংলা পড়াবেন না ইতিহাস পড়াবেন না বাংলা ব্যাকরণ পড়াবেন সেটা পড়ুন আগে আমাদেরকে। আরে গুণতা ছাত্রছাত্রীরা, এআই আর্টিফিশিয়াল এআই রোবট মানে আমাদেরকে এই রোবট আমাদের যে পড়াশোনা নেবে, তাহলে আমাদেরকে রোবট এআই কি কি কাজে লাগে সেটা আগে বলো তোমরা। স্যার এআই সাহায্যে আমরা এক একজনের ফটো আর এক জায়গায় লাগাতে পারি, বা ফটোগ্রাফিক ভালোভাবে আমরা ছবিও এর ভিডিও ওর ভিডিও তুলে এর ফটো থেকে মাথা কেটে ওর মাথায় লাগানো যায়, বা ভালো রকম সুন্দর লাগে, এই ভিডিও করতেও খুবই সুন্দর দেখতেও লাগে। স্যার এআই এর মাধ্যমে আমরা আপনাকেও দাড়ি গোঁপো লাগাই দিতে পারবো, ও এআই এর মাধ্যমে আপনার বডিটা ও মাথার ওখান থেকে উড়িয়ে দিয়ে সানি লিওনের ফটোটাও আপনার ওখানে লাগাই দিতে পারবো, ও আপনার যে কণ্ঠ আছে আমার কণ্ঠটাও মেয়েদের মতো কণ্ঠও করতে পারবো, যার যে কোনো মানুষের বডি চেঞ্জ করে অন্য একজনের বডি সেখানে লাগাতে পারবো, ভয়েসও চেঞ্জ করতে পারবো। এআই হলো খুবই আমাদের সিম্পল ব্যাপার, কাউকে ব্ল্যাকমেল করতে গেলেও এইভাবে করা যাবে। কারুর মেয়েদের কোনো গলার ওখানে বসিয়ে দিয়ে তার ফ্যামিলিতে ঝগড়া ঝামেলাও বা বোর সাথে ঝামেলাও লাগিয়ে দিতে পারবো স্যার। স্যার এআই এর মাধ্যমে আমরা হোমওয়ার্কও করতে পারি। দেখ শোন, এআই যে তাকে চুল গজানো বা মেয়েদের কণ্ঠ বা ভয়েস চেঞ্জ করা বা তাকে অন্য মানুষের ছবি দেওয়া, এটাই এআই নয়। এআই তোদেরকে যে এক্সাম্পল, যেমন এআই কি সম্পর্কে কি কি কাজে লাগে সেটা তোদেরকে এআই আজকে তোদেরকে জানিয়ে দেবে, বা কোন কোন কাজে ব্যবহৃত করা হয়। স্যার তার মানে রোবটটি আমাদের এআই শিখাবে? হ্যাঁ, এই রোবট স্যার এক এক করে তোদেরকে সব জানে। এই মোবাইলের মধ্যে তোদের যে কজনা যা আছে সব কিছু এই মোবাইলের মধ্যে লোড করা আছে। রোবট স্যার তোদেরকে সব কিছু জানিয়ে দেবে। স্যার প্রথমে রোবট স্যার আমার সম্পর্কে কি জানে? রোবট স্যার আপনি আমার সম্পর্কে কি জানেন একটু বলুন স্যার। কামান রোবট, বল্টু সম্বন্ধে তুমি কি জানো সেটা বলে দাও। কামান ওর নাম হলো বল্টু, উনি হলেন স্কুলের মধ্যে খুব শান্ত ও ভদ্র স্টুডেন্ট। উনি হলেন সবচেয়ে লেখাপড়ার দিক থেকে মেধাবী ও ভালো ছাত্র। উনি একমাত্র স্কুলের মধ্যে ভালো রেজাল্ট করে ও ভালো বলতেও পারে ও ভালোভাবে পড়াশুনো করতে পারে। তাহলেও ও বাড়িতে গিয়ে ওর বাড়িতে ফ্রিজের মধ্যে যেসব খাবারপত্র ঠান্ডা করতে রেখে দেওয়া হয় সেই ঠান্ডা করা খাবারগুলো ও চুরি করে খেয়ে ফেলে। ও অনেকবার ওর ঠাকুমার কাছে ধরা পড়েছে ও মারধরও খেয়েছে। একদম ঠিক বলেছেন রোবট স্যার। এবার আমার সম্বন্ধে বলুন রোবট স্যার। তোমার নাম ঘেচু সর্দার, তুমি স্কুলের মধ্যে তোমাকে ডাকে সবাই ঘেচু বলে, তাহলেও তুমি বাড়িতে সবসময় পড়াশুনো নিয়ে ব্যস্ত থাকো। সেটা হলো স্কুলের পড়াশুনো নয়, সেটা হলো ফেসবুকের পড়াশুনোলেই সবসময় তুমি সেটা নিয়ে বা ইউটিউব নিয়ে তুমি অটোমেটিক ব্যস্ত থাকো। সেখানে তোমার বাড়িতে তুমি এত ছোটবেলায় দুর্দান্ত ছিলে, তোমার বাড়িতে অনেকবার মারধরও খেয়েছো। সেটা মারধর হলো তুমি ছোটবেলায় শুধু চুরি করতে বলে তার কারণে অনেকবার মারধর খেয়েছো, বা একটু পেটুক টাইপের ছিলে। তুমি যেখানে দোকান থাকতো সেখানে গিয়ে তুমি শুধু চকলেট ক্যাডবেরি খেতে, চকলেট ক্যাডবেরি খাওয়ার পরেও তুমি চুরি করার ধান্দা মারতে, সেখানেও ধরা পড়ে গিয়ে বেধড়ক মারধরও খেয়েছো। তাহলেও সে মারধরের কোনো তুলনা নেই। ছোটবেলায় তুমি বাড়িতে অনেক জনের কাছেও মারধর খেয়েছো। তুমি একটু হিঁচড়ে বান্দা ছিলে বা গেছড়ে বাঁদর ছিলে, গাছে লুটা চলাফেরাও করতে বেশি ভাব। তুমি সবসময় গাছের ওপরে উঠে লোকের আম চুরি করতে, ফল চুরি করতে, কত কি চুরি চামারি করতে। তার কারণে অনেকবার তুমি মারধরও খেয়েছো। খাবার পরেও তোমার কোনো আক্কেল সরম বলে কিছুই হয়নি। এখনো পর্যন্ত স্কুলের মধ্যেও মাঝে সাঝে তুমি চুরি করার নামে তুমি এরকম অনেকজনের কাছেও মারধর খেয়েছো। তুমি চুরি না করলেও চুরি করার ধান্দা তোমার ছিল বা ইচ্ছাও ছিল, তুমি তাই ঘেচু তোমার নাম রাখা হলো। থাক থাক রোবট স্যার, আর তোমাকে কিছু আর বলতে হবে না। এবার আমার সম্বন্ধে আপনি কি জানেন বলুন তো। তোমার নাম হলো ঘটিন্দান চন্দ্র, তোমাকে সবাই বলে ডাকে ঘেটু বলে। তুমি হলো সবচেয়েতে ফাঁকিবাজ ছাত্র। স্কুলের মধ্যে যখন তোমাকে পড়াশুনো ধরা হয় তুমি তখন বলো পা ঝনঝন করছে ও গা পা ঝিনঝিন করছে।
তুমি হলে সবচেয়ে ফাঁকিবাজ স্কুলের মধ্যে 1 নম্বর ছাত্র। তোমার বাড়িতে যখন বাবা মা তোমাকে পড়াশুনো করতে বলে, তুমি তখন পড়াশোনায় ফাঁকি মারার জন্য তখন বলো আমার প্রসাব লেগেছে ও পায়খানা লেগেছে। প্রসাব পায়খানা লাগার ভয়ে তুমি চলে যাও বাথরুমের মধ্যে। তখন তোমার হচ্ছে ভূতের ভয় বেশি। তখন তোমার পিসিকে বাথরুমের সামনে নিয়ে ওখানে দাঁড়িয়ে থাকে গেটের সামনে, তুমি প্রসাব পায়খানা করে তখন চলে আসো। তুমি হলে সবচেয়ে নিজেকে পণ্ডিত বলে ভাবো, কেননা যখন যাওকে তাওকে ঝগড়া ঝামেলা লাগিয়ে দিয়ে তুমি তখন শুট মারো এদিক ওদিকে। তোমার বাপের পকেট থেকে তুমি 10 টাকা 20 টাকা অনেকবার চুরি করে তুমি ধরাও পড়েছো ও বেধড়ক মারও খেয়েছো। তুমি হলে সবচেয়ে বেদাবি ও মাধবী ছাত্র। তোমার নামে অনেক কিছু কমপ্লেন আছে। তুমি একটু প্যান্ট পরো, প্যান্টটা পরার সময় বেল তুমি পরো না। বেল না পরার ক্ষেত্রে তোমার কোমরে যে দড়ি বা ঘুনসি থাকে সেই ঘুনসিতে তুমি প্যান্টটাকে জড়িয়ে নাও। তুমি একবার ছোটবেলায় তাল মিশরি খেতে গিয়ে তুমি তখন একটি পাথরের খেয়ে ফেলেছিলে। পাথর খেয়ে ফেলে তখন তোমার 2টি দাঁত ভেঙে গিয়েছিল। তুমি হলে বাচ্চাদের ও বড়দের সাথে প্রচণ্ড ঝামেলাও করতে তুমি ভালোবাসো। ঝামেলাটা লেগে গেলে তুমি ফট করে তখন চলে যাও। থাক রোবট স্যার, আমার সম্বন্ধে আর কিছু তোমাকে বলতে হবে না, আমি এবার বুঝতে পেরেছি। এবারে তুমি বল্টুর সম্বন্ধে কিছু বলুন। তোমরা যাকে বল্টু নাম বলে তাকে চেনো, তার নাম হলো বল্টুনাথ সরকার আসল নাম। ও হলো স্কুলের মধ্যে হ্যান্ডসাম ছেলে। তার বাবার নাম হলো রবীন্দ্রনাথ সরকার। ও হলো খুবই সুন্দর ও ভদ্র লোক ছিলেন। এই বল্টু স্কুলের মধ্যে সবসময় টিচারদের ও স্টুডেন্টদের সবসময় সে ভালোবাসে, তাদের জন্য জাহানও পর্যন্ত দিতে পারে, নিজের জাহান না, ওটা হচ্ছে বন্ধুদের জাহানও পর্যন্ত সে দিতে পারে। ও সবসময় মনিটর হওয়ার চেষ্টা করে। ও যে ভাষায় কথা বলে, ও সব রকম ভাষায় কথা বলতে পারে, ইংলিশ, হিন্দি, বাংলা, ও সব রকম ভাষায় কথা বলতে পারে। তাহলেও ভালোভাবে সে কথা বলতে পারে না, তাহলেও সে চেষ্টা করে সেই ভাষার কথা শুনে 210টি মাস্টার এই স্কুল থেকে রিজাইন নিয়ে অন্য স্কুলে তারা চলে গিয়েছে। সবসময় বল্টু সে রচনা বলতে ভালোবাসে, ও রচনা করতেও ওর গোজাই মিল দিয়ে সে রচনা বলতে পারে। তাহলেও সে ভালোভাবে সে কোনো রচনা বলতে পারে না। এই পর্যন্ত 100টা টিচার সে তারা কুয়োতে চলে গিয়েছে। ও যে খুবই সুন্দরভাবে কথা বলতে পারে, ওর কথা শুনে অনেক টিচার ওকে খুবই ভালোবাসে স্কুলের মধ্যে। ও সুন্দরভাবে ও গুছিয়ে গুছিয়ে কথাও বলতে পারে। ওর যে কথাগুলো শুনতে সবার খুবই ভালো লাগে। বল্টুর একটি বাজে স্বভাব আছে, ও ঘুমানোর মধ্যে প্যান্টের মধ্যে পুশআপ করে দেয়। ঠিক আছে রোবট স্যার, ঠিক আছে, আমাকে সম্পর্কে আর আপনাকে কোনো কিছু বলতে হবে না, আর হাঁড়ি ভাঙতে হবে না। ঠিক আছে, ওই পর্যন্তই থাক, আপনাকে আর কোনো কিছু বলতে হবে না। এবারে আমার সম্বন্ধে কিছু বলুন রোবট স্যার, আমি কেমন মানুষ? তোমার নাম হলো ফসকে। তুমি একদিন ছোটবেলায় ফস করে পড়ে গিয়েছিলে, তার কারণে তোমার নাম রাখা হলো ফসকে। তুমি হলে পড়াশুনোয় 1 নম্বর ফাঁকিবাজ। তুমি পড়াশুনোর নামে তুমি একদম পুরো বাড়িতে গিয়ে যখন তখন ইনস্টাগ্রাম নিয়ে খুলে বসে থাকো। তুমি পড়া নামার শুনোর নামে তুমি 1 নম্বরে পুরো ফাঁকিবাজ। তুমি বাড়িতে সকালবেলা করে ঘুম থেকে ওঠার সময় উঠে তুমি আগে লোকের ফুল চুরি করতে যাও ও ফল চুরি করতে যাও। ফল ফুল চুরি করতে গিয়ে তুমি 110 বার তুমি ধরাও পড়েছো ও তারাও খেয়েছো। তার কারণে তুমি একটু খেতেও ভালোবাসো। তুমি যেখানে নেমন্তন্ন না থাকলেও সেখানে কারুর বিয়ে বাড়িতে, কারুর শ্রাদ্ধ বাড়িতে, কারুর খাতনা বাড়িতে তুমি সেখানে তুমি চলে যাও বিনা নেমন্তন্নেও। ওখানেও গিয়ে তুমি অনেকবার তোমার বাবার হাতেও তুমি অনেকবারই মার ধরো খেয়েছো। তুমি একটু পেটুক টাইপের আছো, তার কারণে তুমি বেশি অর্ধেক মার খাও। থাক রোবট স্যার, আমার সম্বন্ধে আর আপনাকে আর কোনো কিছু বলতে হবে না, ওই পর্যন্ত থেমে থাকুন স্যার। এবারে রোবট স্যার, আমার সম্বন্ধে আপনি কিছু বলুন তো, আপনার মেমোরিতে কি এমন লোড করা আছে আমার সম্বন্ধে? এবার আমার নামে কিছু বলুন তো। তোমার নাম হলো মদন চক্রবর্তী সর্দার, ইজ মাই ইয়ার মদন।
তুমি গান বলতে স্কুলে খুবই ভালোবাসো, গানকে তুমি প্রচুর পরিমাণে প্রচ্ছন্ন দাও। তোমার গান শুনে অনেকেই মুগ্ধ হয়েছে, অনেক স্যারও মুগ্ধ হয়েছে। তোমার গান শুনেও স্যাররা তোমাকে খুবই ভালোবাসে। তুমি গান বলতে গিয়েও অনেক স্যারের হাতে খুবই মারধরও খেয়েছো, তোমাকে বেধড়ক মারও মেরেছে, আর সবাই তোমার গানকে খুবই সুন্দরভাবে ভালোবাসে। তুমি গানটাকে খুবই সুন্দরভাবে বলো বলে তার কারণে তোমাকে খুবই ভালোবাসে। তোমার নাম তার কারণে দেওয়া হলো মদন। তুমি একটু বিনা টিকিটে বা বিনা ফাঁকিতে তুমি মামার বাড়ি, পিসির বাড়ি, যেখানে সেখানে ঘুরতে যাওয়ার জন্য তুমি বার হও। সেখানে গিয়ে ট্রেনে উঠে তুমি অনেকবার, যখন টিটি ওঠে, টিকিট না কাটার কারণে তুমি বাথরুমে গিয়ে লুকাও। ওর কারণে অনেকবার তুমি মারধরও খেয়েছো। পুলিশ একবার তোমাকে এত মার মেরেছে তুমি প্যান্টের মধ্যে হেগেও পর্যন্ত ফেলেছো। তোমার মাথার চুলটা খুবই সুন্দর, তুমি চুলটাকে খুবই ভালোবাসো। তুমি গলা কেটে দেবে, তাহলেও তোমার চুল কাটতে তুমি দেবে না। এটা তোমার হচ্ছে, তুমি হলে পিসকে শয়তান। তুমি নিজেকে হিরো হিরো বলে সবসময় তুমি নিজেকে বড় বলে, চালাক বলে ভাবো। সবাই তোমাকে তার কারণেই তোমাকে ভালোবাসে ও তোমার গানটাকেও খুবই সুন্দরভাবে ভালোবাসে। তোমার গলাটাও খুবই সুন্দর, তুমি নাচতেও ভালোবাসো। কখনো কখনো নাচতে গিয়ে সেখানে গান বন্ধ হয়ে গেলে, তখন বা কারেন্ট চলে গেলে, গান যখন বন্ধ হয়ে যায়, তখন জেনারেটর চলে, জেনারেটরের সঙ্গে সঙ্গে তালে তালে তুমি তখন ড্যান্স করতে ও নাচতে তুমি তখন শুরু করে দাও। এবার আপনি রোবট স্যার থামুন, একটু বেশি বেশি হয়ে গেল না? বাহ বাহ বাহ, রোবট স্যার, আপনি ওদের সম্বন্ধে বলেছেন বলে আমি সব কিছু এদের বিষয়ে জানতে পেরেছি। আপনি খুব সুন্দরভাবে এদের হাটে হাড়ি ভাঙিয়ে দিয়েছেন। রোবট স্যার, এবারে ঘন্টা বেজে গেছে, চলুন স্যার। আমরা এখন চলে যাচ্ছি, আমাদের ঘন্টা বেজে গেছে, আজকে এই পর্যন্ত স্কুল ছুটি।